একই একই আমার একটা দাঁত পড়ে গেল। এই খাবারে এত পাথর মেশানো কেন? হ্যাঁ, এ কি আশ্চর্য ব্যাপার! খাবারে এত পাথর আসলো কেমন করে? আমি তো সব ঠিক করেই। চুপ চুপ করে একদম। তুমি ইচ্ছে করে আমার খাবারে এসব দিয়েছো যেন আমি এই খাবার খাই আর পরে আমার দাঁত ভেঙে যাক, তাই না? না না বাবা, অমনি রেগে যাবেন না। আমি এসব করিনি বাবা। রেগে যাবো না মানে? আমার এখানে আসাই ভুল হয়েছে। কি হয়েছে গুরুদেব? আপনি এত রেগে আছেন কেন? এই মুখপুরি, তুই কি করেছিস আবার? কি হয়েছে বাবা? হ্যাঁ, আমাকে খাওয়াতে না পারলে এখানে না আনলেও পারতে। আমার খাবারে পাথর মেশানো, আর এই পাথর লেগে আমার দাঁত পড়ে গেছে। সে কি রে মুখপুরি, কত করে বলেছি গুরুদেবের রান্না মন দিয়ে করবি। তিনি খুব রাগী মানুষ, তাহলে এই কাজ করলি কেন? না মা, আমি ইচ্ছে করে কিছু। সুকর হতসারি, আর কথা বলিস না। তোর পেটে পেটে এই ছিল, গুরুদেবের কাছে আমায় ছোট করলি। অনেক হয়েছে। আমি তোকে অভিশাপ দিলাম। তোর গর্ভে যে আছে সে এক মেয়ে হবে। সে জন্ম নেবে ঠিক রাক্ষসে লগ্নের 50 তিথিতে, আর তার 18 বছর হবার পর সে রাগে যার দিকে তাকাবে সেই পাথর হয়ে যাবে। তাকে এই গায়ের পাথুরে কন্যা নামে ডাকা হবে। না গুরুদেব না, আপনি এত বড় অভিশাপ দেবেন না। আমার সন্তানের তো কোনো দোষ নেই। আপনি একটা নিষ্পাপ শিশুকে কিভাবে এত বড় দণ্ড দিতে পারেন? কিভাবে দিতে পারেন আপনি? আমি কিচ্ছু না জেনে বলছি না। দেখতে পাচ্ছ না আমার মুখ দিয়ে এখনো রক্ত ঝরছে? আমি আমার স্ত্রীকে চিনি। সে এসব কাজ করতেই পারে না। তার সাথে আপনার কোনো শত্রুতা নেই, তবে সে কেন এ কাজ করবে? কেন আবার আমাকে ছোট করতে? ও মেয়ে মানুষকে আমি হাড়ে হাড়ে চিনি। না মা, আমি মানি না। আমার স্ত্রী দোষ করলেও তার শাস্তি আমার অনাগত সন্তান কেন পাবে? আপনি তো অন্তর্যামী গুরুদেব, আপনি দেখে বলুন এ কাজ আমার স্ত্রীর। তুই থাম, এসবের কি দরকার? না মা, তুমি আর কিছু বলো না। গুরুদেব, আপনি দেখুন গুরুদেব। বেশ, তবে তাই দেখছি। হ্যাঁ? হ্যাঁ? না না না, এটা হতে পারে না। গুরুদেব, আপনি কি দেখলেন গুরুদেব? এ কাজ ও করেনি, এ কাজ করেছে তোমার মা। সে তোমার বউকে শায়েস্তা করতে চেয়েছিল। আমি কি করে ফেললাম একটা নিরপরাধ মেয়েকে? ছি 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 ছি। আপনি বিলাপ করবেন না বাবা। হে আমার কপালে ছিল, আমার বাবা মা কেউ নেই। আপনাকে বাবা বলে ডেকেছি। ছি মা ছি, তুমি এত নিচে নামলে কিভাবে? না মা, আমি তোমার সাথে অন্যায় করেছি। অভিশাপ ফেরত নেওয়া যায় না, তবে এই অভিশাপ কাটানোর উপায় আমি বলে দিচ্ছি। যখন তোমার মেয়ের অভিশাপ খুলবে তখন তাকে 3 মহাগাছের শেকড় খাওয়াতে হবে, তারপর অগ্নিযজ্ঞ করতে হবে, আর সেই অগ্নিযজ্ঞে তার শরীরের 3 ফোঁটা রক্ত ফেলতে হবে। তখনই সে